এ মুসলমান ঈদের নামাজও পড়ে, জানাজার নামাজও পড়ে, ইশরাকও পড়ে, আবার গভীর রাতে তাহাজ্জুদের নামাজও পড়ে। ওই হলো আসল মুসল্লি। ওই মুসল্লি মরতে দেরি হবে, তার জন্য কবর জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আমরা ওই প্রকারের মুসল্লি হইতে চাই। কথা বলো, কথা বলো, ঠিক না বেঠে? এ মুসলমান আল্লাহর গোলাম, আমার মা বোনদেরকে বলি, মা, মহিলারা কিন্তু নামাজ না পড়ার পড়ু, পুরুষ যেমন তেমন মহিলারা আরো নামাজ পড়বারই চাই না। আমগর হুজুরের বউ করে ঠান্ডা তুলা যায় না, আমনে করে তো কথাই নাই। কথা কোন ঠিক না বেঠে? মহিলাদেরকে নামাজ ফরজ না? পুরুষের যেমন ফরজ, মহিলারও নামাজ। কথা কয়, কথা কয়, কথা কন না কেন? এ মুসলমান মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবা। তুমি যদি নামাজ পড়ো রে মা, তোমার বেনামাজি স্বামীটাও নামাজি হয়ে যাবে। এরে মা, তুমি যদি নামাজ পড়ো, তোমার ছেলে মেয়ে নামাজি হয়ে যাবে। আর যেই করে সবাই নামাজ পড়বে, ওই ঘরটা আল্লাহর জমিনে জান্নাতের বাগান করে করোনা। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, অনেক যুবক ভাইয়ের আছে, আমার মা বোনরা আছে রে, রাত্রের বেলা সিনেমা দেখে, নাটক দেখে, কথা কয় না কেন? এই দেশে মনে হয় টিভিটা সিনেমা টিনেমা নাই। টেলিভিশন এলাকা তো আছে। হায় হায়, টেলিভিশন যেই বাড়ি না, ওটা বাড়ি হইল। এখন ফ্যাশন হয়ে গেছে, টেলিভিশনের মধ্যে মেয়েরা নাটক দেখে। কি নাটক দেখে? কিরণমালা, কটকুটি বেগম, নাটকের নাম দিচ্ছে। এই নাটক ফাটক দেখে 2টা 3টার সময় ঘুমায় যা। আবার যুবক বন্ধুরা, ওদের হাতে তো মোবাইল আছে একটা, মোবাইল দেখতে দেখতে হাই হাই 2-3 ঘন্টা পর্যন্ত জন্মদিনের পোশাক পরা মহিলা করে দেখতে দেখতে সকালবেলা ঘুম থেকে উঠেছে, লঙ্গিও নেই। লঙ্গি হইল গান টান মারে, ঘুমাইয়াছিলাম 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 ঘুমাইয়াছিলাম, জায়গা দেখি লঙ্গি নাই, লঙ্গি নাই। এখন আমি কেমনে মুখ দেখাই ও ভাবি রে, এখন আমি কেমনে মুখ দেখাই? কথা ভিতরে তোমার পায়ে ধরে বলে যায়, ও মা, তোমার পায়ে ধরে বলে যায়, তুমি যে নাটক টাটক দেখা, খারাপ জিনিস দেখা ঘুমায় গেল রে আল্লাহ। কত মানুষের খবর পাইলাম, রাত্রের বেলা ঘুমায় গেছে, সকালবেলা ঘর থেকে লাশ হয়ে বের হয়েছে। আল্লাহ না করুক রে বাবা মা, তুমিও যদি ঘুমায় যাও, ফজরের নামাজ না পড়ো রে বাবা, তুমি যদি 8টার সময় লাশ হয়ে বের হয়ে আসো, নামাজ না পড়ার কারণে তোমার জবান দিয়ে কালেমা নসিব হবে না। নবী আমার বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি মরার সময় কালেমা পড়বে, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। ফজরের নামাজ না পড়ার কারণে রে মা, ও ভাই, তুমি যে কালেমা পড়তে পারলা না, তোমার আর জান্নাত নাই, তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলো, ঠিক না বেঠি? পড়ব পড়ব বলে রে যুবক, ও তুই নামাজটা পড়লি না রে, তুই নামাজটা পড়লি না, ওরে আজরাইলা শিলের মন, সময় তো দিবে না রে যুবক, কেমনে থাকবি আন্ধার কবরে, কেমনে থাকবি আন্ধার কবরে। পড়ব পড়ব বলে রে নারী, ও নামাজটা পড়লি না রে, তুই নামাজটা পড়লি না, ওরে আজরাইলা শিলের সময় তো দিব
কেমনে থাকবা আন্ধার কবরে, কেমনে থাকবা আন্ধার কবরে, বাড়ির পাশে পুকুর তারে, ওমা বাদলি বাসের ঘর রে তুই, বাদলি বাসের ঘর, ওরে বন্ধু নাই তোর বান্ধব না, কে লইবে খবর রে নারী, কেমনে থাকবা আন্ধার কবরে, কেমনে থাকবা আন্ধার কবরে, পড়ব পড়ব বলে রে সোবা, ও তুই নামাজটা পড়ি না রে, তুই নামাজটা পড়লি না, ওরে আজরাইলা শিলের মন, সময় তো দিবে না রে সুবত, কেমনে থাকবি আন্ধার কবরে, কেমনে থাকবি আন্ধার কবরে, জোরে বলো ঠিক না? এ ভাই আমার পর্দার আড়ালের মা, ও বোন নিয়ত করো, কারা কারা কালকে থেকে নামাজ পড়বো, নামাজ ছাড়বো না। যাদের 100 নিয়ত আছে রে ভাই, তারা 2টা হাত তুলে আমার মাওলাকে দেখা দাও। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ যারা হাত তুলেছে ইতিপূর্বে পড়ে নাই, আল্লাহ ক্ষমা করে দাও, সামনে পড়ার তৌফিক দিবা, এক ওয়াক্ত নামাজ কাজা করাইবা না, সরে সরে বলেন আমিন। 1 নম্বর গুনাহ করছি আমরা, নামাজ পড়ি নাই। কথা বলেন ঠিক না? 2 নম্বর গুনাহ করছি, মা বোনদেরকে বলে মায়েরা পর্দা করে নাই। জোরে বলেন কি করে না? এই যুগের নারীরা পর্দা করে না। কথা বলেন ঠিক না? পর্দা করা ফরজ না নফল? একটু জোরে কান। পর্দা করা ফরজ। কথা বলেন ঠিক না? হে মুসলমান, পর্দা কেমন ফরজ? আমি তো বলি নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, সবগুলো ফরজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা করা ফরজ। কথা বলেন ঠিক না? ঠিক। কারণ হলো রে ভাই, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে দায়িত্ব শেষ। কথা কই না? জীবনে 1 বার হজ করলে হজের ফরজ শেষ। বছরে 1 বার যাকাত দিলে যাকাতের ফরজ শেষ। কথা কই না? বছরে 1 মাস রোজা রাখলে রোজার ফরজ শেষ। কিন্তু পর্দার ফরজ এমন নয়, 24 ঘন্টাই পর্দা ফরজ। কথা কয় না? 1 মিনিটের জন্য পর্দার খেলাফ করা, বেপর্দা হওয়ার সুযোগ আছে? নাই। পর্দা করতেই হবে। আর সেই নারী পর্দা করবে, আল্লাহু আকবার, ওই নারীর দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি উঠে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পর্দাশীল নারী, নামাজি নারীর গর্ভ থেকে আল্লাহর ওলি বের করে দেয়। জোরে বললে সুবহানাল্লাহ। কি বের করে দেয়? খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, উনি ভারত থেকে দাওয়াতের কাজ শেষ করে আসার পর মায়ের পাশ দিয়ে যার মুস্কি মুস্কি হাসে। মা কয়, ব্যাপারটা কি? আমার ফুলারে কিসে ধরল? এরকম করে মুস্কি মুস্কি হাসেন কেন? মা মনে মনে কয়, মনে হয় জিনে ধরছে। কারণ জিনে ধরা রোগীরা দেখবেন এমনি এমনি এক লাখ করে হাসে। কথা হয় না? ছেলে যখন পাশ দিয়ে যা এক লাখ করে হাসে, মা ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন তুই এমন করে হাসিস কেন রে বাবা? তোরে কোনো জিনে টিনে ধরছে কি? এরকম করে পাগলের মতো হাসিস? হযরতে মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, মা তুমি জানো না আমি কি কাম করছি? মা, এই হাতের মধ্যে আল্লাহ আমার এত বরকত দিছে, আমার জবানে আল্লাহ এত বরকত দিছে,
ও আমা, আমি ভারতে যাইয়া একজন দুইজন নয় 90,000 হিন্দুকে আমার জবান দিয়া হাতে তৈরা কালেমা পড়ে মুসলমান বানাইছি। কত হাজার? 90,000। এই জন্য শুধু তাই না, আরো প্রায় 2 লক্ষ উল্টা পাল্টা মুসলমানকে সোজা করছি। উল্টা পাল্টা মুসলমান ছিলেন, একটু ভাও করে দিন নাকি, মনে কিছু নিবেন না তো। আমাদের দেশে কিছু উল্টা পাল্টা মুসলমান আছে, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, প্রায় সব করে পানিটাও নেয় না, এরকম কিছু আছে না নাই? এরা বলে মারে হতের লোক। কিসের লোক? মারে হতের লোক, মরার পথের লোক। কতক্ষণ ঠিক না বেশি? নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, মাথার মধ্যে শট, মুখ রাখছে এত বড় রে ভাই, 3 ব্যাটারি লাইট মারলে বোঝা যায় না দাঁত আছে না নাই। কতক্ষণ ঠিক না বেশি? এক মুসালার আমি ধরছিলাম, ভাই এত বড় মুখ রাখছেন কেন? আমার কুটি শরীয়তের মৌলবি বুঝবি না। আমি বললাম মুখ থেকে ফায়দাটা কি? আমার একটা ফায়দা আছে বেটা, রাত্রে যখন চা খাবার যায় চাষ চলে, মাঝে মাঝে ফুকা ঢোকা মশা টসা করে যায়, বেটা তো আলাদা শাকনা দেয় না, এমন মুছ রাখছি শাকনার কাম আমার মুসি করে ফেলে। আসে না নাই দেখবেন, এরা নামাজও করে না, রোজাও করে না, হজও করে না, যাকাতও ঠিক মতন দেয় না। কথা বলে আসে না নাই বলেন? আল্লাহর রাস্তে বলছি, কাউকে কটাক্ষ করছি না, বাস্তবতা বলছি। আমি একদিন ওয়াজ করতে আসতেছি, রংপুরে যাবো ওয়াজ করতে, সিরাজগঞ্জে যখন গাড়িটা থেমে গেল, আমি গেলাম পেশাব করার জন্য, আমার সঙ্গে আরেক বেটা গেল, বাপরে পুরা শরীরটা শিকল দিয়ে বাঁধা। আমি কইলাম বাবা শিকল দিয়ে বাঁধতেছেন, দিল দৌড়াদৌড়ি ঘর 2 জন বেঁধে দিচ্ছে। তো আমি পেশাব করলাম, বয়ে বয়ে হেদি দাঁড়াই স্টার্ট দিচ্ছে। আমি করলাম বাবা বয়ে বয়ে পেশাব করেন, দাঁড়াই করেন কে? কয় বলবি কথা কবে না, যেভাবে করলে আরাম হয় ওইভাবেই শুনল। জবাব দিব কি? আমি আর কিছু দিতে পারলাম না। আমি পেশাব করে টয়লেট পেপার নিলাম, পানি নিলাম, হে কিছুই নিল না। এইদিকে একবারই, এইদিকে একবারই, 2 বারই মারি উঠে পড়ল। আমি দেখে তো আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম বাবা পেশাব করে পানি নিলেন না কেন? আমার কে পানি নিমু কেন? আমি বললাম বাবা নিলেন না কেন? আমার কই নিমু কেন? বেটা পানাইছি এক পানি আরেক পানি নিমু কেন? আমি যদি পানি পানি কোনো পার্থক্য নাই আছে, একটা বলাইছি গরম পানি নিমু কেন ঠান্ডা পানি? আমি বললাম বাবা একটা গরম পানি ফালাইয়া ঠান্ডা পানি নিবেন না, সব বিকেল রাত্রে আইসা বিবির কোনকে পানি গরম করে দেয়, এই পানিটা গ্লাস মধ্যে একটা খায় ফেলতে পারেন না? কথা ঠিক না? আমার তো বেশি কথা বলি না, শরীয়তের মৌলবি তুই বুঝছ না? এই পানির জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবার সহ 70 জন শহীদ হয়ে গেছে। যেই পানির জন্য হুসাইনের পরিবার শহীদ হয়ে গেল, ওই পানি আমি এই জায়গায় লাগাইতে পারি না। আমি চিন্তা করলাম সর্বনাশ, পানি যখন পেশাব করে না তাহলে হাত দিয়ে আরো মনে হচ্ছে। কথা ঠিক না? এটা সুদা মুসলমান না উল্টা মুসলমান? আরো জোরে কোন? ইসলাম সহজ না কঠিন? নামাজ পড়া লাগবে না লাগবে না? আরো জোরে বলেন, লাগবে না লাগবে না? শরীয়ত মানা দরকার আছে না নাই? কোরআন মানা দরকার আছে না নাই? হাদিস মানা দরকার আছে না নাই? এগুলো বাদ দিয়ে কিসের তুমি মারফতি করো? তুমি মারফতি করো না, তুমি মরার পথে আসো। কথা কন ঠিক না? বলছি ডাক দিয়ে বলে মা, 2 লক্ষ উল্টা পাল্টা মুসলমানকে সোজা করে বলাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাগুলো যখন মনে পড়ে আমার মনে আনন্দ লাগে আর মুখ দিয়ে হাসি বের হয়ে যায়। মা ডাক দিয়ে বলে বাবা এটা তোর ক্রেডিট না, তোর বাহাদুরি না, এটা হলো আমি মায়ের কেরামতি। মঈনুদ্দিন ডাক দিয়ে বলে মা আমি বানাইলাম মুসলমান, আর তুমি বলো তোমার কেরামতে মাগো, কারণ বুঝতে পারলাম না। ডাক দিয়ে বলে বাবা তাহলে শোনো, তুমি যখন আমার পেটে আসছো রে বাবা, আমি পেটটা কোনোদিন দুনিয়ার মানুষকে দেখাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন দেখাই নাই রে ভাই? আল্লাহর পয়গম্বর বলে মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা আসে, মা যদি পেটটা নিয়ে আসতেই বের হয়ে যায়, কিছু মানুষের চোখ কিন্তু খারাপও আছে। বুখারী শরীফের হাদিস, আল আইনু হাক্কুন, নজর সত্য। কিছু কিছু মানুষের নজর আছে এমন খারাপ, যদি চা করে শেষ,
যেমন দেখবেন আপনি লাউ গাছ লাগাই রাখছেন, জাংলা দিয়েছেন, আপনাদের কি বলে লাউ গাছ, লাউ এত সুন্দর সুন্দর একেবারে সোজা সোজা লাউ, কত কসকস করতেছে লাউ। একবার ওইদিকে যাওয়ার সময় খালি কইছে, হাই রে লাউ রে, এই কথাটা খালি বলছে। পরের দিন আইসে দেখে লাউয়ের অবস্থা খারাপ, আগামুটা ঘুরাছে। কথাক্ষণ ঠিক না ঠিক, মনে হয় লাউয়ের প্যারালাইসিস হয়েছে। এই যে নজর লাগাইল, নজরটা গিয়ে লাউয়ের মধ্যে লাগার কারণে লাউটা নষ্ট হয়ে গেল। নবী বলেন, যেই নারীর পেটের বাচ্চার দিকে খারাপ মানুষ নজর করে, ওই নজরটা সন্তানের যা এফেক্ট করে, যার কারণে সন্তান চরিত্রহীন খারাপ হয়ে যায়। ডাক দিয়ে বলে, বাবা মঈনুদ্দিন, তুমি যখন আমার পেটে আসছো, বাবারে জীবনে কোনদিন পেটটা মানুষকে দেখাই নাই। সুবহানাল্লাহ। বাবারে যতদিন তুমি আমার পেটে ছিলা, হারাম খাদ্য কোনদিনও খাই নাই, হারাম জিনিস মুখে দেখি নাই বাবা, হারাম জিনিস চোখ দিয়ে দেখি নাই। ওরে বাবা, হারাম কথা কোনদিনও বলি নাই। ও বাবা, শুধু তাই নয়, তোমার জন্য তাহাজ্জুদের নামাজ পইরা পইরা আল্লাহর দরবারে দোয়া করতাম, মালিক আমার গর্বের সন্তানটাকে বড় ওলি বানায় দিবা, বড় আলেম বানায় দিবা, আমার সন্তানটাকে হাতে বরকত দিবা, মুখে বরকত দিবা, আমার সন্তানটাকে তুমি শ্রেষ্ঠ বানায় দিবা। বাবারে চোখের পানি পালাইয়া পালাই আমি তোমার পেটের মধ্যে নিয়ে রাত্রে জেগে জেগে দোয়া করতাম। শুধু তাই নয় রে বাবা, তুমি যখন দুনিয়াতে আসবে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, মালিক আমার সন্তান প্রসবের সময় কোনো মানুষ যেন না লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের মহিলাদের একটা ফ্যাশন হয়ে গেছে, গ্রাম অঞ্চলে যেমন তেমন শহরে ফ্যাশন হয়ে গেছে। পেটে বাচ্চা একটু বেদনা হলে ক্লিনিকে নিয়ে চলো। কথাগণ ঠিক না বেটে? খালি সিজারের পাগল, সিজারের পাগল। না না মা, তোমার সিজার লাগবে না, সিজার লাগবে না। তুমি যদি কোরআনের আমল করতে পারো রে মা, আমি তোমারে গ্যারান্টি দিয়ে গেলাম, তোমার কোন সিজার লাগবে না। জোরে কোনা সুবহানাল্লাহ। আমার স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা 4টা সন্তান দিয়েছে, একটা সন্তানেরও সিজার লাগে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক্তাররা বলেছে সিজার না করলে শেষ সন্তানটা যখন হবে, ডাক্তার বলল সিজার না করলে হয়তো মা মারা যাবে, নতুবা সন্তান মারা যাবে। আমি বলি মারা গেলে যা, কিন্তু আমি সিজার করাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ জীবনে কোনদিন কোন ডাক্তার আমার স্ত্রীরে দেখে নাই, আজকে এমন ভাবে দেখবে, আমি এটা পছন্দ করি না। আল্লাহ তুমি আমার সন্তানটাকে আসানের সাথে বের করে দাও। তাহাজ্জুদের নামাজ পড়া দোয়া করছি, বিবিরে বলছি তুমি আমল করো। একটা আমল আজকে আমি বইলা যাব, এই আমলটা যদি কোনো মা বোনরা করতে পারে, আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, ওই সিজার করা লাগবে না, আসানের সাথে আমার আল্লাহ সন্তান খালাস কইরা দিবে। মুসলমানের মা বোন একটা আমল শিখায় যায়, বইরা রাখেন। সেটা যখন বাচ্চা এসে যাবে রে মা, 1 নম্বর আমল করবা, সূরা ইয়াসিনের পরে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা সাফফাত। নাম কি? সূরা সাফফাত। কোন মা যদি সকাল বিকাল তেলাওয়াত করে, একটা বোতলের ভিতরে পানি রাখা, ওই পইরা পানির মধ্যে ফোঁদা, আর ওই পানিটা কোন মা যদি খাইতে পারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওর গর্ভের সন্তানটার কোন সিজার লাগবে না, আসানের সাথে আল্লাহ বের কইরা দিবে। সন্তান সুন্দর হয় না, খালি কাল্লা মার্কা হয়। কি হয়? সুন্দর সন্তানের জন্য মানুষ কত কিছু আবদার করে। আমার একটু শহরে থাকে, ঢাকাতে আমার এক ভাই থাকে, ওর পেটে যখন বাচ্চা হয়েছে, যায় দেখি বহু সুন্দর সুন্দর ছবি, ছেলে বাচ্চাদের ছবি, ল্যাংটা ল্যাংটা ছোট ছোট বাচ্চার ছবি রাখছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে এরকম করে রাখছেন কেন? হয় ডাক্তাররা কইছে সকালবেলা উঠে যদি সন্তানগুলো দেখা হয়, তাহলে পেটে সন্তানটা ওরকম সুন্দর সুন্দর উঠে। ডাক্তারে শিখাই দিছে, উনি তাই করতেছে। আমি বলি, ও তোমার ছেলে সুন্দর হবো, ঠিক আছে, ল্যাংটা মার্কা হবো, কারণ ওরা তো প্যান নাই বলবো, তোমারটাও ল্যাংটা মার্কা হবো। আমাদের ভোলাবান মনে হয় ল্যাংটা মার্কায় বেশি। কথা কোন ঠিক না? আমাদের মায়েরা পেটের বাচ্চা নিয়ে খালি নাটক দেখে, সিনেমা দেখে, গান শুনে। এই জন্য ভোলাবান জন্মের হওয়ার পর থেকে গান ছাড়া আর কিছু বুঝে না। কথা কোন
আল্লাহর কসম সত্য করে বলছি, আমি একদিন গুলিস্তান থেকে কদমতলিতে যাব, লেগুনাতে উঠে গেলাম, ঢাকার গুলিস্তান। লেগুনাতে উঠার পর দেখি একটা মেয়ে সাইডে বসছে, পুলাটা কাঁদতেছে কাঁদতেছে, মা দুধ দেয় কিন্তু কান্না থামে না। কিছুক্ষণ পরে ভ্যানিটি ব্যাগ থেকে একটা মোবাইল বাইর করলো, বাইর করে একটা গান বাজনা শুরু করে দিল, শুরু করে পুলাটার কানের মধ্যে লাগাই দিল। 1 মিনিটের মধ্যে পুলা ঘুমাই গেল। আমি কইলাম, মা এটা কি করলা তুমি? কয় হুজুর কইেন না, অভ্যাস হয়ে গেছে, গান ছাড়া ঘুমাই না। এটা কোন ভুলা? পর্দাসী নারীর ভুলা? কথা কয় না, কথা কয় না। ওই যে গান শুনেন না নারী, যেই নারী পেটের মতো বাচ্চা নিয়ে সারাদিন খালি তারে নারে বন্ধুরে তোলা খালি এই গান শুনছে, এই গান শোনাওয়ালা মেয়ের গর্ভ থেকে এরকম দুষ্ট ছেলে বের হয়েছে। কথা কন ঠিক না? আপনারা বেজার হচ্ছেন? মহিলারা বেজার হচ্ছে না? মা তোমার বেজারের জন্য বলি না, তোমার ভালো হওয়ার জন্য বলছি। মঈনুদ্দিনের মা, আপনাদের কি খারাপ লাগে না ভাই? মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলো, বাবা জীবনে তোমার পেটের মধ্যে নিয়ে চোখ দিয়ে খারাপ জিনিস দেখি নাই, খারাপ জিনিস বলি নাই, খারাপ জিনিস পেটের মধ্যে দেই নাই। তাহাজ্জুদের নামাজ পড়া তোমার জন্য দোয়া করেছি। ওরে বাবা তুমি তো আসানের সাথে হয়ে গেলে, তুমি যখন দুনিয়াতে আসলি বাবা, তুমি যখন ওয়া ওয়া করে কাঁদতে, তখন আমি বুঝতাম তোমার দুধের প্রয়োজন পড়েছে। ওরে বাবা আমি দুধ ততক্ষণ পর্যন্ত তোমারে খাওয়াইতাম না যতক্ষণ পর্যন্ত না আমি সুন্দর করে ওযু করতাম। ওযু কইরা 2 রাকাত নামাজ পড়তাম, 2 রাকাত নামাজ পড়া রে বাবা ঘরের কোনায় চইলা যাইতাম, ঘরের কোনায় গিয়া শুধুমাত্র স্তনের বোটাটা বের করে তোমার মুখে লাগায় দিতাম। বাবা যতক্ষণ তুমি দুধ খাইতা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ জিকির করতাম। সুবহানাল্লাহ কয় না রে? আমাদের মাগুলো দুধ খাওয়ানোর সাইজ কি? ওইদিকে কাম করতে ওইদিকে লাগায় ফিরে দিছে। কথা কন ঠিক না? এই জন্য ফুলাফান আজকে নষ্ট, কথা ওয়াজও শুনবার চাই না। কথা কন ঠিক না? ওয়াজ কইরাও ভালো বানানো যাচ্ছে না, তার কারণ মা তোমার দোষ। ফ্যাক্টরি বালা মাল বালা, ফ্যাক্টরি নষ্ট মালও নষ্ট। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তাহলে ফ্যাক্টরিটা কি মা না? তো মাকে ভালো হইতে হবে না? এ মা তুমি শোনো, আল্লাহু আকবার। হযরতে মঈনুদ্দিনের মা এই কথাগুলো বলার পর মঈনুদ্দিন লজ্জা পেয়ে গেল, ডাক দিয়ে বলল, মা বুঝতে পারছি রে মা, তোমার কারণে আমার আল্লাহ আমার তো বরকত দান করছে। এ মা তুমি যদি পর্দা করো রে মা, দুনিয়াতেও তোমার দাম, আখিরাতে তোমার দাম। যখন নারী পর্দাওয়ালা নারী রাস্তায় বের হয়ে যায়, মানুষেরা তার দেখে সম্মান করে। কথা বলে ঠিক না বেটি? এরে মুসলমান বেপর্দা নারী যখন যায়, মানুষেরা তার দেখে ইশকাস করে, যুবকেরা কত কিছু না কয়। এরে মা বোন তোমারে দেখা যুবকরা যেমন লোলুপ দৃষ্টিতে তাকায়া থাকে, খারাপ খারাপ মন্তব্য করে রে মা, ফেরেশতারাও তোমার উপর অভিশাপ লেখে। আর একজন পর্দাসীন নারী যদি যায়, ওই নারীর দাম আল্লাহর কাছে বাইরা যায়, ফেরেশতারা তার জন্য সওয়াব লিখতে থাকে। একজন পর্দাসীন নারী কেমন দাম মাওলানা তারিক জামিল দামাত বরকাতুহুম লিখেছেন, একজন নামাজি নারী, একজন পর্দাসীন নারীটা আল্লাহর কাছে এত দামি দামি, 40 জন ওলির চেয়েও বেশি দামি। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এ আমার মা বোন, এই জন্য তোমাদেরকে বলে পর্দার মধ্যে থাকো। আমার আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ নারীরা তোমরা ঘরের ভিতরে থাকো, তোমরা পর্দা করে চলো। জাহেলি নারীদের মতো তোমরা বেপরদায় চলাফেরা কইরো না। জাহেলি নারীরা যেমন জাহান্নামী, তোমরাও জাহান্নামী হও না। তোমরা হলে শ্রেষ্ঠ নবীর উম্মত, তোমরা যাবে জান্নাতে। জোরে বলো ঠিক কিনা? এখন আপনারা আমারে প্রশ্ন করতে পারেন, হুজুর তাই বলে কি আমাদের মেয়েরা চাকরি করতে পারবে না? আমাদের মেয়েরা কি বাজারে যাইতে পারবে না? হা হা হা, তোমার মেয়ে চাকরিও করতে পারবে, তোমার মেয়ে বউ বাজারও যাইতে পারবে। তবে কিভাবে যাবে? আমার আল্লাহ বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আমার আল্লাহ বলেন, যখন নারীরা রাস্তায় বের হয়ে যাবে, বাজারে যাবে, চাকরিতে যাবে, বেড়াইতে যাবে, তখন তার একটা জেলবাব করবে। জোরে বলেন কি পড়বে?
জেলবাব কাকে বলা হয়? জেলবাব বলা হয় এমন একটা চাদর, মাথার থেকে দিলে পা পর্যন্ত শুধু চোখ দুইটা ছাড়া আর কোন অঙ্গ দেখা যাবে না। এটার নাম হলো জেলবাব। যেরকম সুবহানাল্লাহ। এটাই সংস্কার হইতে 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 বর্তমানে বুরকা বাইরে হয়ে গেছে। জোরে বলেন কি বাইরে হয়েছে? তবে বুরকা পড়লে হাত মোজা পড়তে হবে, পায়ের মোজা পড়তে হবে, মুখটা ঢাকতে হবে। অনেক মহিলা আছে বুরকা পরে কিন্তু মুখ ঢাকে না। কথা বলে, হ্যাঁ? যদি মুখ না ঢাকে পর্দার কোনো 5 পয়সা দাম নাই, মুখই হইল আসল। কথা কয় না। মানুষের মহিলার আকর্ষণ কোথায় বলেন তো? কথা কয় না রে ভাই। পুরো আকর্ষণ হলো মুখের মধ্যে। যখন মেয়ে দেখতে যায় কি দেখে? মুখটা আগে দেখে। সব ঠিকঠাক আছে, কিন্তু মুখের মধ্যে 4 টাকায় দেখে 2টা দাঁত কুদালের মতো বাইরে আছে। ওই নারীর একটু বিয়ে করব, কেন করব না? মেন গেটে সমস্যা। কথা কয় না, কথা কয় না। মাছ দাঁতটাও সুন্দর আছে, একেবারে ইঁদুরের দাঁতের মতো ঝিকঝিক চিকচিক করতেছে, দাঁত 2টা ভালো আছে, কিন্তু মাশাআল্লাহ আল্লাহ 2টা চোখ দিছে, ওইদিকে চায় থাকে, ওইদিকে দেখে। নাম কি? আবার আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে এই যে ডিবিটটা দেখা গেল, এইদিকে চায় থাকে, ওইদিকে দেড় ব্যাটারি, এটা রেখে বিয়ে করবো, তাহলে সমস্যা কোথায়? মেন গেটে। কথা কয় না, কথা কয় না। তাহলে মুখ ঢাকা দরকার আছে না নাই? মুখ ঢাকাও খরচ, মুখও ঢাকতে হবে, কোন অঙ্গ করতে হবে, চোখ 2টা ছাড়া আর কিচ্ছু দেখা যাবে না। এরকম করে নারী যখন রাস্তায় বের হয়ে যাবে, ওই নারীর সম্মান আল্লাহর কাছে বাড়বে। কথা কও, কথা কও, ঠিক না? আর যে নারী বেপরদা হয়ে যাবে, ওর দাম দুনিয়ার মানুষের কাছেও নাই, আল্লাহর কাছেও নাই। ও জাহান্নামী, ও জাহান্নামী, ও জাহান্নামী। কথা কোন ঠিক না? নবী বলেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। যেই নারী দাইয়ুস হবে, বেপরদা হবে, ওই নারী নামাজ পড়লেও জান্নাত নাই, ওই নারী হজ করলেও জান্নাত নাই, ওই নারী যাকাত দিলেও জান্নাত নাই। এই জন্য দাইয়ুস হওয়া যাবে না, পর্দার মধ্যে থাকতে হবে। কথা বলো ঠিক কিনা? সেজে গুজে পড়ে কোথায় যাও তো করে, ওরে আপু শুনি যাও বোরকাটা পড়ে নাও। বোরকাটা পড়ে গেলে লাভ কি জানিস? বকাতে যুবক তোর দেবে না রে শেষ, রিক্সাওয়ালাই তোর দেবে না রে শেষ। পড়ে কোথায় যাও তো করে, ওরে আপু শুনে যাও বোরকাটা পড়ে নাও। বোরকাটা পড়ে গেলে লাভ কি জানিস? বকাতে যুবক তোরে দেবে না রে শেষ, রিক্সাওয়ালাই তোরে দেবে না রে শেষ। সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন, তোমার দিকে ছুটে যাই কত যে নয়ন। সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন, তোমার দিকে ছুটে যাই কত যে নয়ন। তোমার ওই রূপ দেখে বকাটে যুবক বলে, তোমার ওই রূপ দেখে বকাটে যুবক বলে, মেয়েটা কি দেখতে কি সুন্দর, ইস। বকাটে যুবক তোর দেবে না রে শেষ, রিক্সাওয়ালাই তোর দেবে না রে শেষ। সেজে গুজে পড়ে কোথায় যাও তো পরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পড়ে নাও। বোরকাটা পড়ে গেলে লাভ কি জানিস? বকাটে যুবক তোরে দেবে না রে শেষ, রিক্সাওয়ালাই তোরে দেবে না রে শেষ। তোরে ঘুরে বলো ঠিক না? এই জন্য মা তোমার পায়ে ধরে বলে যায়, ও মা আমিও তোমার মতো একজন মার সন্তান। ওরে মা তোমার মতো একটা বোন আমার ঘরে আছে, তোমার মতো একটা মেয়ে আমার ঘরে আছে। ওরে মা তুমি পর্দা করে চললে তোমার দাম বাড়বে, তোমার ইজ্জত বাড়বে, তোমার ঘরটা আল্লাহ তাআলা জান্নাতের ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর মহিলাদের আরেকটা গুনার কথা বইলা যায়, ওই মহিলারা স্বামীরে মানতে চায় না। কথা কোন ঠিক না ঠিক? বিশেষ করে যারা চাকরি করে রে ভাই, ওদের কথা আর বলাই যায় না। স্বামীরে ওরা স্বামী মনে করে না, স্বামীরে চাকর মনে করে। ঠিক কি নজরে কর? বাস্তব একটা ওয়াজ করি রে ভাই। আমার ঘরে, আমার বাসায় একটা
মহিলা ভাড়া থাকে প্রাইমারির মাস্টার নেই, দূরে বলেন কি মাস্টার নেই? প্রাইমারি মাস্টার নেই, আবার কোন মা থাকলে বেজারেন আপনি রে কই নেই। আমার বাসায় ভাড়া থাকে প্রাইমারি মাস্টার নেই। আমার বউ একদিন আমারে কয় ওই বেটাটা কত বালা।